আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবু মুসা বলছি। আমি এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য রসায়নের ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকটা প্রতিবারই আসে। এটা বিশেষ করে যে এমসিকিউ থাকে, এমসিকিউ মাস্ট বি এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসবে। আমি অলরেডি সেই টপিকটা হোয়াইট বোর্ডে আমি লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ব্যাপন আর হচ্ছে নিঃসরণ। আসা যাক, ব্যাপনটা আসলে মূলত আমি যদি কেমিস্ট্রির ভাষায় বলি, ব্যাপন যে কোনো একটা মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে চারদিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে পাশের বাসায় ইলিশ মাছ রান্না হচ্ছে, আমাকে বলতে হবে না যে ওখানে ইলিশ মাছ রান্না হচ্ছে। পাশের গ্রামে আমি হেঁটে যাচ্ছি, বিয়ার অনুষ্ঠান হচ্ছে, সুগ্রাণ চারদিকে ছড়িয়ে পড়তেছে, বুঝতে আর বাকি রইল না তখনও যে সেখানে কোনো আয়োজনের আমেজ চলছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ব্যাপন। আমি ব্যাপনের একটু সম্পর্কে তোমাদের মাঝে ধারণা দিলাম। এবার যদি আমি বলি নিঃসরণটা মূলত কি, আমি একটা চিত্রের মাধ্যমে একটু বুঝে দেওয়ার চেষ্টা করব। চিত্র হচ্ছে এটি একটি বেলুন। আমি বেলুনটাকে বায়ু দ্বারা পরিপূর্ণ করে নিলাম। যখন আমি বায়ু দ্বারা পরিপূর্ণ করে নিলাম, বেলুনের ভিতরে তখন উচ্চ চাপ সৃষ্টি হয়ে গেল। এখানে থাকলো উচ্চ চাপ, বাইরে হচ্ছে নিম্ন চাপ। বাইরে কিন্তু কোনো চাপ নেই, এখানে নিম্ন চাপ চলছে। আমি যদি একটি পিন দ্বারা এই বেলুনটাকে ফুটা করে দেই, এই পথটার নাম হবে সরু ছিদ্র পথ। তা আমি মূলত কেমিস্ট্রি বিদ্যার মাধ্যমে আমি বোঝার চেষ্টা করি না। আমি আমার নিজের থেকে কিছু আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, যাতে স্টুডেন্ট সহজেই কেমিস্ট্রি ভাষা বোঝে। আমি যদি বলি কোনো একজন ব্যক্তিকে, আমি যদি বলি 2024-এ যেমন ফেসিস্টে যা দোসর, এরা এখন পুলিশের ভয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি কাউকে পুলিশ নিয়ে গিয়ে জেলে রাখে, সে কিন্তু সেখানে থাকতে চাইবে না। কেন চাইবে না? সেখানে তার স্বাধীনতা নেই, সেখানে একটা চাপ রয়েছে। আবার যদি সে বলা হয় যে আজকে তোমার জামিন, সে যখন বের হবে গেট থেকে জেলের, সে ধীরে ধীরে বের হবে না, খুব অতি দ্রুত বের হওয়ার চেষ্টা করবে যে আমি কখন এখান থেকে মুক্তি পাই। নিঃসরণটা হচ্ছে তেমন একটি বিষয় যে আমি যখন বায়ুদা পূর্ণ করলাম এই বেলুনটাকে, এটা পিন দ্বারা ফুটা করে দিলাম, ভিতরে উচ্চ চাপ আছে, বাইরে হচ্ছে নিম্ন চাপ। এই পথটা হবে সরু ছিদ্র পথ। তখন কি করতেছে, বায়ুগুলো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সহজরে অতি দ্রুত বের হয়ে আসতেছে। এটা হচ্ছে নিঃসরণ। আসা যাক কেমিস্ট্রির ভাষায় আমি যদি বলি, সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সহজরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে। এখানে আরেকটি বিষয় হচ্ছে ব্যাপন নিঃসরণ মূলত দুটি একই ঘটনা। ব্যাপনের ক্ষেত্রে চাপের কোনো প্রয়োজন নেই। পাশের বাসায় পোলাও রান্না হবে, ইলিশ মাছ রান্না হলে সবাই জানবে, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই চাপের প্রয়োজন আছে। আমরা যদি গ্যাস সিলিন্ডারে মুখ খুলে না দেই, কখনো গ্যাস বের হবে না। আমরা যদি বেলুন বায়ুদা পূর্ণ করি, কখনো ফুটা না করে দেই, কখনো বায়ু বের হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম ব্যাপন নিঃসরণ মূলত একই ঘটনা। ব্যাপনের চাপ নেই, নিঃসরণে চাপ রয়েছে। ধন্যবাদ সকলকে।